আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলো ইনশাল্লাহ ফাইনালি চলে আসছি সেই হুগলি বিশ্ব ইজতেমা। আর এখন যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছি কেন বাস তো এত দূর ঢুকতে দেবে না, পার্কিং করে দিয়েছে বাস। আর এখন টাইম ধরালাও 6টা 10। আর কুয়াশাও কিন্তু সেই হিসেবে আছে, কুয়াশা দেখালাও। আর ইনশাল্লাহ মানুষ মানে এত কুয়াশা তো বোঝা যায় না, দেখাচ্ছি আমি ঠিক। তা ঠিক আছে, চলো ঠিক ঠিকানা যাই, তারপর আবার ইনশাল্লাহ কথা হচ্ছে। আর এই ভারী ব্যাগ নিয়ে বুঝতেই পারছো। থেকে 2.5 কিলোমিটার এলাম হেঁটে হেঁটে। আর সকালবেলা এখনও চা খাইনি, ইনশাল্লাহ এক করে চা খেলাম এখানে বিচছে আর কি। এখনও কতটা যেতে হবে সাল্লাহ মালিকই জানে। এখন মানে কুয়াশা তো বুঝতে পারছি না কত দূর যাবো, বুঝতে পারছো তো কুয়াশা কত দূর, মানে সেই কুয়াশা কত দূর যাবো এখন বুঝতেই পারছি না। এখন চলো 2.5 কিলোমিটার অবধি এলাম, এখানে চা নিয়ে এলাম। ঠিক আছে চলো চাটা খেয়ে বেরোনো যাক। চলো ফাইনালি নিয়ে কিন্তু ময়দানে এসে পড়েছি। আর এখানে সব যে স্টেট সব লেখা আছে আর কি। আমাদের এরকম বীরভূম, এখন দেখা যাক বীরভূম কোথায় লেখা আছে। এইদিকে শুধু এলাম বীরভূম, খড়গপুর, তোমার বিহার সব আলাদা আলাদা ব্যাচ করা আছে আর কি। ধুম 5-6 কিলোমিটার হাঁটলাম। ও দেখা যাক বীরভূমটা কোথায় আছে, এইদিকেই তো বললো। আমাদের বীরভূমের প্যান্ডেল খুঁজে পাওয়া যায় না, এত প্যান্ডেল। হ্যাঁ বীরভূম সাইড, বীরভূমের প্যান্ডেল হয় পূর্ব সাইডে বস এতে ছোট ছোট আমরা নামাজ তৈরি হয়ে গেছি, কিন্তু আমাদের নামাজ তৈরি হয়নি। তৈরি হয়নি বলতে যে নামাজ আল্লাহ থেকে ফায়দা উঠানোর জন্য যথেষ্ট হয়ে যাবে, সে নামাজ তৈরি হয়নি। ও নামাজ তৈরি হবে কি ও নামাজ তৈরি হবে। চলো বন্ধু ফাইনালি কিন্তু এখন আমাদের শিউড়ি মানে বীরভূম এখনও খুঁজে পাওয়া যায়নি। মানে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার হেঁটে হেঁটে আসছি। দেখাই যাক আজ ইনশাল্লাহ বীরভূম কোন জায়গায় প্যান্ডেল করা আছে, সব জায়গায় লেখা আছে। এখন বীরভূমটা কোথায় দেখা যাক। আর ইনশাল্লাহ সেই লোক। চলো চলো ছাজ মাথায় হবে, চাচা ওই ছাজ মাথায় হবে। হ্যাঁ আর পাচ্ছে না। চলো কিন্তু আবারও দাঁড়িয়ে পড়িয়েছি, মানে বীরভূম সবারই লাস্টে দিয়েছে। লাস্টে বলতে একদম ওই কোনাতে আছে, জুম করে দেখাইছি, ওই কোনাতে আছে। মানে এখনও মোটামুটি আধ ঘন্টা হাঁটতে হবে। তা চলো কিচ্ছু করার নাই, এভাবে হেঁটে চলো। মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার হেঁটে হেঁটে এলাম। আর এই গেল আমার সাথী, এখনও মোটামুটি আধ ঘন্টা যেতে হবে। মানে বীরভূম সব থেকে লাস্টে, বীরভূম তোমার আরও কোথাও কোথাও যেন বললো বাঁকুড়া, এদিকে বীরভূমটা সবারই লাস্টে করেছে। এটার জন্য হচ্ছে কুচবিহার। আর এরিয়া বলতে ইনশাল্লাহ সেই এরিয়া নিয়েছে। ও ময়দানটা মোটামুটি 5-6 কিলোমিটার হেঁটে দিলাম। ঠিক আছে চলো দেখা যাক ইনশাল্লাহ লাস্ট অব্দি কতক্ষণ পৌঁছাইছি। আর বয়স্ক মানুষ বুঝতেই পারছে সব আলামারা হয়ে গেল। আরও সাথী আছে, সব কেটে গেছে, এত ভিড় মানে সব কেটে গেল। এই 6 জনকে 7 জন, মোটামুটি 1 বাস লোক এসেছে, সব কেটে গেছে। বীরভূম ফাঁকা মাঠে দিয়েছে গো, এখনও কত দূর যাবো আল্লাহ। সব উজুখানা করেছে, ওই লোক যেছে প্যান্ডেল আছে ওইখানে বীরভূম বলছে। তো চলো ইনশাল্লাহ দেখাই যাক। তো ফাইনালি এখনও মানে খুঁজে পাইনি। এটা যেমন খড়গপুর, এই এটা খড়গপুর বেটাই। আর এত বড় এরিয়া মানে ঘুরিয়ে বা শেষ করতে পারবো না, প্রচুর এরিয়া ইনশাল্লাহ। আর আমাদের বীরভূম কিন্তু এখন অবধি খুঁজে পাওয়া গেল না। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে সিউড়ির বোট পাওয়া গেল বীরভূম। এইও
এই পাশে প্যান্ডেলটা কোথায় আছে দেখা যাক। এই যে পুরো বীরভূম, আর বিশাল এরিয়া, মানে বলে বুঝাইতে পারবো না। আর একমাত্র যদি ড্রোন ছাড়ে তাও পুরো জায়গাটা ক্যাপচার হবে না, এতটাই এরিয়া নিয়েছে আর কি। আর পাক্কা মোটামুটি কিলোমিটার হাঁটলাম, আলামারা হয়ে গেলাম চাচা ভাইপুতে হেঁটে হেঁটে। মোটামুটি কটা আসছে আমি 1 মিনিট নাও, এখন টাইম 8টা, 6টা থেকে হাঁটছি 2 ঘন্টা, আপনি বুঝে নাও। তা ঠিক আছে চলো একটা জায়গা চয়েস করি। এই বীরভূম, এইটা পুরো এরিয়া একটা দেখে নিতে হবে জায়গা। এরকম কত যে প্যান্ডেল আছে আল্লাহ মালিকই জানে। এটা পুরো আমাদের লাস্টের এরিয়া। ফাইনালি কিন্তু প্যান্ডেলে পৌঁছে গেছে, এই জায়গাটাতে আমরা বসবো। ব্যাগ রেখে দিয়েছি, মানে মাদু মানে তিরপল নিয়ে আসতে গেল। তা ঠিক আছে চলো, তিরপলটা নিয়ে আসুক, ইনশাল্লাহ এখানেই বসা হবে। তা ঠিক আছে চলো, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে এখানে আসলি।